বিও প্যারেন্টাল রুট, সিও প্যারেন্টাল রুট, এই দুইটাই ইনফেক্টিভিটি কিন্তু বির বেশি। মানে একজন যদি সুই সিরিঞ্জের প্রিক খান, এটা বি ভাইরাস পজিটিভ আর সি ভাইরাস পজিটিভের মধ্যে বি ভাইরাস হওয়ার প্রবণতা বেশি, সি ভাইরাস তার চেয়ে অনেক কম। আমরা আলোচনা করছি হেপাটাইটিস বি নিয়ে, কিন্তু যদি একটু জানতে চাই এই বি আর সি এই দুটোর মধ্যে কোনটা বেশি ডেঞ্জারাস? এখন ডেঞ্জারাস বিভিন্ন দিক তার অ্যাঙ্গেল আছে। যেমন আমরা প্রথম বি ধরি, বিও প্যারেন্টাল রুট, সিও প্যারেন্টাল রুট, এই দুইটাই ইনফেক্টিভিটি কিন্তু বির বেশি। মানে একজন যদি সুই সিরিঞ্জের প্রিক খান, এটা বি ভাইরাস পজিটিভ আর সি ভাইরাস পজিটিভের মধ্যে বি ভাইরাস হওয়ার প্রবণতা বেশি, সি ভাইরাস তার চেয়ে অনেক কম। আচ্ছা, এছাড়া বি ভাইরাসের প্রতিষেধক আছে, এটা আপনি যদি প্রতিষেধক নেন তাহলে এই ভাইরাসটা আপনি এই যে আপনার প্রতিবেদনে দেখেন 98% মতো প্রোটেক্টেড থাকবেন আপনি। হ্যাঁ, তো কাজী এটা তাহলে প্রতিষেধক খুব ইজি, কিন্তু সি ভাইরাসের কিন্তু চিকিৎসা খুব ভালো। সি ভাইরাসের যদি আপনি সিরোসিস হওয়ার আগে চিকিৎসা করতে পারি আমরা, তাহলে ইট ইজ অলমোস্ট এ কিউরেবল ডিজিজ। সেজন্য বিজ্ঞানীরা আশা করেন যে আগামী ভবিষ্যতে আমরা যে পোলিও, স্মল পক্স এগুলো পৃথিবী থেকে দূর করেছি, সি ভাইরাসকেও আমরা আশা করি যে আমাদের এই পৃথিবী থেকে দূর করতে পারবো। এটার এত ভালো চিকিৎসা এখন আমাদের কাছে আছে। কিন্তু কম্পারেটিভলি বি ভাইরাসের চিকিৎসা আমাদের কাছে আছে, কিন্তু সি ভাইরাসের মতো এত কার্যকরী চিকিৎসা কিন্তু নাই। কিন্তু আমি প্রথমেই বললাম যে ভ্যাকসিনেশনটা কিন্তু বি ভাইরাসের খুবই কার্যকরী। কাজেই এই যে আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এটা কিন্তু একেবারে 100% বলবো আমি প্রুভড ইন কেস অফ হেপাটাইটিস বি ভাইরাস। জি স্যার। স্যার একটু জানতে চাই সাধারণত কি কি উপসর্গ বা সিমটম নিয়ে রোগী আসে? আমরা এই রোগটাকে যদি দুটো ভাগে ভাগ করি, একটা অ্যাকিউট লিভার ডিজিজ আর ক্রনিক লিভার ডিজিজ, অ্যাকিউট হেপাটাইটিস আর ক্রনিক হেপাটাইটিস। অ্যাকিউট হেপাটাইটিসে এটা সাধারণত সিমটম করে থাকে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অ্যাসিমটোমেটিকও থাকতে পারে। সিমটমগুলির মধ্যে রোগী প্রাথমিক অবস্থায় বমি বমি ভাব, এটা অরুচি, শরীর অসুস্থতা, প্রোড্রোমাল সিমটম বলি আমরা এটাকে, এবং কোনো কোনো সময় পেশাব হলুদ, এবং অতিরিক্ত জন্ডিস যদি হয়ে যায় চোখ হলুদ, এমনকি সমস্ত শরীরে হলুদ হয়ে যেতে পারে। এই লক্ষণগুলি সাধারণত আমরা দেখে থাকি। তবে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো লক্ষণ ছাড়াও কিন্তু অ্যাকিউট হেপাটাইটিস হতে পারে। আর ক্রনিক লিভার ডিজিজ যদি আমরা বলি ক্রনিক হেপাটাইটিস, তাহলে এর লক্ষণ একটু ভিন্ন। সেখানেও জন্ডিস হতে পারে, হালকা জন্ডিস হয়, সেখানে অত বেশি জন্ডিস সাধারণত প্রাথমিক অবস্থা হয়। রোগী অসুস্থ বোধ করে, রোগী ফ্যাটিক মানে দুর্বলতা, রোগী অবসন্নতা, রোগী কোনো কোনো সময় যেটা বললাম হালকা জন্ডিস হলে পেশাব হলুদ, অরুচি, এগুলো হতে পারে। তবে ক্রনিক লিভার ডিজিজ সাধারণত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে হয়। আচ্ছা স্যার, একটু জানতে চাই যখন আমরা হেপাটাইটিস বি ডায়াগনোসিস করতে চাই সাধারণত কিছু বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন করে থাকি, কি কি বায়োকেমিক্যাল টেস্ট বা সেরোলজিক্যাল টেস্ট আসলে করা হয়? তো আমরা প্রথম টেস্ট করি যেটা, যে তার মধ্যে জন্ডিস এবং হেপাটাইটিস আছে কিনা, লিভারের প্রদাহ আছে কিনা। এটা জন্ডিসটা আমরা সেরাম বিলিরুবিন দিয়ে বুঝতে পারি। সাধারণত চোখে যে স্পষ্টভাবে যদি জন্ডিস দেখতে চাই, তাহলে বিলিরুবিনটা 3 মিলিগ্রামের বেশি হতে হয়, তাহলে চোখে ভালো বোঝা যায় না। সেজন্য আমাদের নর্মাল বিলিরুবিন থাকে 1 মিলিগ্রাম, 1 থেকে 3 মিলিগ্রাম বিলিরুবিন সাধারণত চোখে হয় না। রুগী কিন্তু সিমটম থাকে, রুগীর যে অসুখগুলো আছে, অসুস্থতা যেগুলো আছে সেগুলি থাকে। সেই ক্ষেত্রে আমরা রক্ত পরীক্ষা করলে, বিলিরুবিন টেস্ট করলে বুঝতে পারবো। তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা লিভার এনজাইম, এইচজিওটি, এইচজিপিটি, এগুলো টেস্ট করলে কিন্তু আমরা প্রাথমিক অবস্থায় এই অ্যাকিউট হেপাটাইটিস বুঝতে পারবো। এগুলি অনেক গুণ বেড়ে যায়, এর নর্মাল যে ভ্যালু আছে তার চেয়ে অনেক হাজার হাজার হয়ে যায়। এটা প্রাথমিক অবস্থায় বেশি হয়, পরের দিকে আস্তে আস্তে কমতে থাকে। এই দুটো হলো অ্যাকিউট হেপাটাইটিস আমরা নির্ণয় করলেন। এছাড়া আমরা আরও কিছু পরীক্ষা রোগীর সিরিয়াসনেস বোঝার জন্য প্রথম মিড টাইম করে থাকি, সেরাম অ্যালবুমিন করে থাকি। কিন্তু আমরা যে ভাইরাসগুলোর নাম বললাম, এ ভাইরাস, ই ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, তো এই 4টা ভাইরাসের যদি আমরা ইটিওলজি জানতে চাই যে এই জন্ডিসটা কী কারণে হলো, তাহলে এই ভাইরাসগুলো টেস্ট করতে হবে। যেমন মনে করেন আমরা যদি এ ভাইরাস জানতে চাই, তো এই ভাইরাস কেন, IgM-NT, HAV। ই ভাইরাসের জন্য আমরা IgM-NT, HEV,
বি ভাইরাসের জন্য আমরা সবাই জানি SBSAG করি, আর অ্যাকিউট ইনফেকশনের জন্য IgM SBC করি। এই দুটা পজিটিভ হলে আমরা অ্যাকিউট ইনফেকশন বলে থাকি। তবে অ্যাকিউট বলতে হলে কিন্তু IgM SBC অবশ্যই পজিটিভ হতে হবে। এছাড়া সি ভাইরাসের কিন্তু আমাদের NTSCB আছে, IgM নেই। আমরা সি ভাইরাসকে যদি অ্যাকিউট হেপাটাইটিস ডায়াগনোসিস করতে চাই, তা রক্তে যে ফিচারগুলো বিলিরুবিন, SGOTPT এগুলো এদিকে বেশি থাকতে হবে, এবং তার সাথে একটা হিস্ট্রি থাকতে হবে যে রুগীটার, যেমন মনে করেন আপনি যেটা বললেন ডায়ালিসিস থেকে বেশিরভাগ রুগী কিন্তু বি ভাইরাসে আক্রান্ত হতে পারে। তো সেজন্য ডায়ালিসিসের আগে আমরা যে চেকটা করব হেপাটাইটিস বি নেগেটিভ ছিল, যদি দেখি ডায়ালিসিসের পরে হেপাটাইটিস সি নেগেটিভ ছিল, ডায়ালিসিস পর তার হেপাটাইটিস সি পজিটিভ হয়ে গেছে, এই ইনফেকশনটাকে আমরা হেপাটাইটিস সির অ্যাকিউট ইনফেকশন হিসেবে ধরে নিতে পারি। তবে এটা একটা কথা আমি অবশ্যই বলে নেব, এখানে বলতে চাই, সেটা হলো ডায়ালিসিস যেহেতু অনেকটা ইম্পর্টেন্ট কারণে ট্রান্সমিশন অফ হেপাটাইটিস বি এবং সির, কাজেই আমাদের হাতে যেহেতু বি ভাইরাসের ভ্যাকসিনেশন রয়েছে, আমরা অবশ্যই একটা রুগীকে যদি রুটিনলি ডায়ালিসিস পাঠাই, তাকে বি ভাইরাসের ভ্যাকসিনেশন দিয়ে নেব। আচ্ছা স্যার, একটু জানতে চাই, আমরা তো কিছু বায়োকেমিক্যাল টেস্টের নাম জানলাম বা শুনলাম কোনটাতে কি ডায়াগনোসিস হয়, এটা কি কোনো রেডিওলজিক্যাল বা ইমেজিং এর কোনো ভূমিকা আছে কিনা ডায়াগনোসিসের ক্ষেত্রে? অ্যাকিউটে সেরকম ইমেজিং এর ভূমিকা নাই, ক্রনিকে অবশ্যই ইমেজিং এর ভূমিকা আছে। অ্যাকিউটে আমরা করতে পারি, কিছু চেঞ্জ আসে অ্যাকিউট হেপাটাইটিসের, লিভারের মধ্যেও কিছু চেঞ্জ আসে, কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ আমরা সেটা দিয়ে আসলে অ্যাকিউট ডায়াগনোসিস করি না। অ্যাকিউট ডায়াগনোসিস করি বিলিরুবিন আর SGOTPT দিয়ে, কিন্তু ক্রনিকের অবশ্যই খুব ভালো ভূমিকা আছে। যেরকম আমরা আলট্রাসোনোগ্রাম করি, আলট্রাসোনোগ্রামে কিছু ফিচার্স আছে, আপনি কিছুক্ষণ আগে দেখালেন আমাদেরকে ফাইব্রোস্ক্যান, এই ফাইব্রোস্ক্যান দিয়ে আমরা এর ফিচারগুলো ভালোভাবে বুঝতে পারি যে লিভার কতটা আক্রান্ত, লিভারের কী অবস্থা। এছাড়া আলট্রাসোনোগ্রাম, CT স্ক্যান, MRI এগুলো দিয়ে লিভারের অবস্থানটাও আমরা বুঝতে পারি, এবং লিভারের মধ্যে পানি যেটা অ্যাসাইটিস হয়েছে কিনা সেটাও আমরা বুঝতে পারি। এছাড়া একটা জটিলতা যেটা আছে লিভার ক্যান্সার, এটাও আমরা ডিটেকশন করতে পারি বাই দিস আলট্রাসোনোগ্রাম অ্যান্ড CT স্ক্যান।